আসসালামু আলাইকুম। আমি তোমাদের আশিক ভাই আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে এখন প্রচুর অ্যাসাইনমেন্টের কাজ। তোমরা হয়তো ভাববা যে খুবই সহজ, এই অ্যাসাইনমেন্টগুলো লিখতে আমার সারা দিন চলে যাচ্ছে। যদিও আমার অ্যাসাইনমেন্টগুলো সম্পাদন করতে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা সাহায্য করেছে এবং এই অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে অবশ্যই বাংলাদেশের কয়েকজন মেধাবী স্টুডেন্টদের দিয়ে। তারা অনেক মেধাবী স্টুডেন্ট, তাদের দিয়ে অ্যাসাইনমেন্টগুলো বানিয়েছে এবং আমি নিজে সম্পূর্ণ তত্ত্বাবধান করেছি এবং ভুলগুলো আমি নিজে ধরে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন আমি অ্যাসাইনমেন্ট দেবো তোমাদের মানবিক শাখা অথবা কমার্সেও থাকে অর্থনীতি বিষয় নিয়ে। দেখো, অর্থনীতি আমি আবারও বলছি, তুমি যে বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখো তোমার কভার পেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা। এই যে আমি এখন অর্থনীতি অ্যাসাইনমেন্ট লিখবো, তোমরা এই কভার পেজটা দিতে হবে। কভার পেজটা কীরকম হবে এটা আমি প্রথম ভিডিওয় তোমাদের দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিওটা আবার দেখে নিবা, ঠিক আছে? আর কভার পেজটা অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেলে উপরে ওই কভার পেজটা পিন আপ করে দিবা। আর কভার পেজটা তোমরা অবশ্যই প্রিন্ট করে নিবা, এটা দোকানে পাওয়া যাবে। হাতে লেখা কভার পেজ তোমরা দিবা না। অনেকেই বলবে হাতে লেখা কভার পেজ দিতে, তোমরা হাতে লেখা কভার পেজটা দিবা না। তাহলে দেখি আমরা অর্থনীতি অ্যাসাইনমেন্টে কি বলেছে আর শিরোনামটা কি হবে, তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে সেটা সম্বন্ধেও আমি প্রথম ভিডিওই বলেছি যখন কভার পেজ লিখিয়েছি। তাহলে এখন দেখো, তোমাদের অর্থনীতির প্রথম পেজে আমাদের লেখা আছে কি, দেখো কভার পেজটা তোমাদের এরকম হয়। আমি একবার দেখাইছি কভার পেজটা ঠিক এরকম হবে এবং কভার পেজে কি কি লিখতে হবে সেটা আমি বলে দিয়েছি। আর এই যে দেখছো শিরোনাম, এই শিরোনামেই কিন্তু তোমাদের লিখতে হবে সব সময়ের জন্য। তোমাদের সবার কাছে এরকম একটা পেজ আছে, এখানে দেখবো অধ্যায়ের নাম লেখা আছে, আর এই যে নামটা এটাই কিন্তু তোমাদের শিরোনাম। তাহলে প্রত্যেকে কভার পেজে আমরা এই শিরোনামটা লিখব। আচ্ছা, যাই এবার আমরা দেখি কি কি চেয়েছে আমাদের। আর এই যে একটা পেজ আমি বারবার বলছি, এইটা আছে পেজ, এটা অ্যাসাইনমেন্টের পেজ, মানে এইটা তোমাকে সমাধান করতে হবে। এই পেজে তোমাকে কি চেয়েছে, অ্যাসাইনমেন্টের এই পেজটাই তোমার কি কি চেয়েছে সেটা সমাধান করতে হবে। তোমাদের ভাবনার কোনো বিষয় নাই, এই সমাধান সব আমি নিজেই করে দিচ্ছি, সমস্যা নাই। তারপর দেখো নির্দেশক, এই পেজটা বেশি ইম্পর্টেন্ট। নির্দেশক মানে তোমাকে কি করতে হবে, দেখো বলছে উপযোগ সম্পর্কে লিখতে বলছে। আর এই যে বারবার বলছি 4, 3, 2, 1, এগুলো কোনো ফ্যাক্ট না। এগুলো মানে বোঝাচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার যদি ভালো হয় তুমি 4-এ 4 পাবা, যদি খারাপ হয় তাহলে 3 লাগবা। তাহলে দরকার কি এগুলো ভাবার, এগুলো বাদ দাও। দেখো 4 নম্বরেরটা খেয়াল রাখবা, বলছে উদাহরণ সহ উপযোগ ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা করো, মানে উদাহরণ সহ তোমাকে উপযোগটা ব্যাখ্যা করে লিখতে হবে। এই যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এই প্রত্যেকটাই 4টা প্রশ্ন লিখলে 4 4 1 2 3 4, তাহলে 4 4 কত হবে 16। দেখো তোমার মোট নাম্বারও কিন্তু 16। আর এই অ্যাসাইনমেন্টে আমি প্রত্যেকটা উত্তর লিখে দিচ্ছি, কোনো টেনশন করার দরকার নেই, কারণ তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা পাশে থাকো। তোমাদের অনেক জটিল জটিল সমস্যার সমাধান নিয়ে আমি প্রতিবারই হাজির হব ইনশাল্লাহ। চলো দেখি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এখন তোমরা উত্তরগুলো সব নোট করে নিবা, ভিডিও পজ করে করে নোট করবা, কারণ খুবই দ্রুত ভিডিও করা হচ্ছে, নয়তো তোমরা তো অনেক টাইম হলে তো তোমাদেরই বোর্ড ফিল করবা। আর দেখো, তাহলে তোমাকে প্রথমে করতে হবে কি, A4 সাইজের পেজ কিনে নিবা, কিনে নিয়ে ঠিক প্রথম পেজে তুমি এই জিনিসটা লিখবা। কি লিখবা, এই যে তোমাদের নির্দেশকের ঘরে যে জিনিসগুলো ছিল, এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস তুমি প্রথম পৃষ্ঠায় একদম এটা লিখবা। এরকম ঘর কাটবা আর লিখবা অর্থনীতি 1 মানে কি 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ক্রমিক নম্বর আর আলোচ্য বিষয়সমূহ। দেখো ক নম্বরে লেখা আছে উপযোগের ধারণা, দেখো ওখানে ঠিকই লেখা ছিল উপযোগের ধারণা, এইভাবে তুমি লিখবা। তাহলে উপযোগ, তারপরে ছিল আমাদের মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, তারপরে ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি চিত্র ব্যাখ্যা করো, তারপর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম কি, মানে এই বিধির ব্যতিক্রমটা কি হতে পারে সেভাবে লিখবা। দেখো পেজটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর তোমরা এই যে এইভাবে লিখছো, যখন সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা লেখা হয়ে যাবে তখন তোমরা এই পৃষ্ঠার উপরে কভার পেজটা এখানে ঠিকভাবে একটা পিন আপ করে দিবা, কারণ কভার পেজটা তোমাদের একদম উপরে থাকতে হবে। তাহলে দেখি আমাদের অ্যান্সারগুলো কেমন। আসলে তোমরা যারা স্টুডেন্ট তোমরা সব হলেই অনেক পণ্ডিত, বুঝছো? এইসব কাজগুলো করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার, এত কষ্টসাধ্য ব্যাপার যে এগুলো সমাধান করা সহজ না। তো যাই হোক, আমি দেখো এখানে একটা প্রশ্নের সমাধান করেছি,
অর্থনীতি বিষয়ে এখন তোমাদের যে যে প্রশ্ন 4টা প্রশ্ন ছিল, আমি 4টা প্রশ্ন তোমাদের কিন্তু আগেই দেখেছি, সেই 4টা প্রশ্নেরই এখন আমরা সমাধান দিচ্ছি। দেখো প্রথমে ছিল উপযোগের ধারণা, আমি কিন্তু উপযোগের ধারণা দিয়েছি সুন্দর করে। দেখো আমি ছবি দিয়েছি, হয়তো আমার মোবাইলে ছবি তোমাদের বুঝতে সহজ হবে, কারণ ক্যামেরাটা ইনশাল্লাহ ভালো আছে। তোমরা একটু দেখে নিও, এই নোটটা সুন্দর করে করে নিও। দেখো সবাই দেখতে পারছো, আমি এখান থেকে সরিয়ে ফেলবো ভিডিওটা। 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পেরেছো। তারপরে প্রশ্নের উত্তরটা আমি একটু এবার হালকায় 2-1 লাইন পড়ে দিই তোমাদের। দেখো উপযোগ, উপযোগ মানে কি? তোমরা একটা কলম কিনেছো, কি কিনেছো? কলম। এখন কলম থেকে তুমি যে পরিমাণ লিখতে পারছো, যে সুবিধা পাচ্ছ, ওই সুবিধাটা কিন্তু উপযোগ। দেখো এখানে আমি লিখেছি সাধারণত উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়, কিন্তু উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় কোনো দ্রব্য মানুষের অভাব মোচনের ক্ষমতা উপযোগ বলা হয়। মানে একটা দ্রব্য তুমি কিনেছো, সেটা তোমার কি পরিমাণ অভাব মোচন করছে সেটাকেই বলা হবে উপযোগ। তাহলে এটা 1 নম্বর প্রশ্ন, তো তোমরা ঠিক এভাবে লিখবা। সবাই দেখে নাও ভালো করে ছবিটা। এবার 2 নম্বর প্রশ্ন ছিল আরেকটা কথা, কোনো দ্রব্য ভোগের উপর ভিত্তি করে উপযোগের ধারণা সম নিম্নরূপভাবে হতে পারে। এগুলাও লেখবা, প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। কারণ উপযোগ সম্পর্কে যেহেতু বলেছে, উপযোগ সম্পর্কে তোমরা সবই লেখবা। ওকে, তাহলে তোমরা অবশ্যই অ্যান্সারটা সম্পূর্ণভাবে দেখতে পারছো। এটা দ্বিতীয় অংশ, আর এটা প্রথম অংশ। আমরা উপযোগ সম্পর্কে দেখছি, উপযোগ সম্পর্কে তোমরা দেখতে পেরেছো। এবার দেখো তারপরে বলা হচ্ছে কি, উদাহরণ ও সূত্র সহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তোমাদের 2 নম্বর প্রশ্ন বা খ নম্বরে কিন্তু এটাই চেয়েছিল। চলো দেখি আমরা কি লিখেছি। হ্যাঁ দেখো এবার এখানে মোট উপযোগটা কি জিনিস এখানে দেখো লেখা আছে। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোনো দ্রব্যের বিভিন্ন একক হতে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায়, এদের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। পক্ষান্তরে কোনো দ্রব্যের এক একক পরিমাণ পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকেই বলে প্রান্তিক উপযোগ। আমাদের এখন এত ব্যাখ্যা করার টাইম নাই, আমি তোমাদের ভিডিওটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা সুন্দর করে নোট করবা পর্যায়ক্রমে। আমি এখানে যে প্রশ্নটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি দেখাচ্ছি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাচ্ছি। দেখো এই যে সম্পর্কগুলো আমি সুন্দর করে দেখাচ্ছি, তোমরা সুন্দর করে নোট করবা। এভাবে নোট করলে হবে, কোনো চিন্তা করার দরকার নাই। মজা আছে তাই না? মজা না? তোমরা কত আনন্দ পেয়ে যাচ্ছ অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো, কত মজা তোমাদের। কিন্তু সারাটা দিন কিন্তু আমাকে এটা পরিশ্রম করা লেগেছে এই অ্যাসাইনমেন্টগুলো সমাধান করার জন্য। যারা বোঝো কম তারা একটু মোবাইলটা পজ করে করে সমাধান করবা, প্রত্যেকটা পেজ ইনশাল্লাহ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো সেই 3 নম্বর প্রশ্নের বাকি অংশ এই যে এইটুকু, বাকি অংশ এইটুকু। এবার দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সূচি রেখা সাহায্যে ব্যাখ্যা করো। দেখো আমি ক্রমহ্রাসমান, আচ্ছা ক্রমহ্রাসমান মানে কি? আস্তে আস্তে কমে যাবে এরকম। দেখো এই যে বিধিটা দিয়েছি আমি, তোমরা এই যেভাবে লিখেছি তোমরা ঠিক এভাবেই লিখবা। তারপরে দেখো লেখা আছে দ্রব্যের পরিমাণ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। দেখো আমাদের একসময় মোট উপযোগ ছিল 12, প্রান্তিকে ছিল 12। মোট উপযোগ 22, প্রান্তিক উপযোগ 10। দেখো তো প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমছে না? প্রশ্নে কিন্তু আমাদের এটাই চাইছিল যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। তোমরা চিত্রটা ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছ, দেখতে না পারলে তোমরা কমেন্ট করবা, অবশ্যই আমি আবারও তাহলে তোমাদের আপলোড দিয়ে দেবো ভিডিওটা। এবার এইটুকু এখানে অ্যান্সার শেষ। এবার দেখো ওরা কিন্তু রেখা চেয়েছে, আমি রেখা কিন্তু দিয়েছি, কিন্তু ওরা বলেছে রেখা ও চিত্র সহ। এবার দেখো আমি চিত্রটা এখানে আঁকিয়েছি, তোমরা ঠিক এভাবেই মোট উপযোগ রেখাটা আঁকবা। এর থেকে উৎকৃষ্ট কোনো অ্যান্সার হতে পারবে না। যারা মহাপণ্ডিত তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা সমাধানটা করবা, সমাধানগুলো সুন্দর করে দিয়েছি। দেখো এত কষ্ট করে আমি তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর সহ সমাধান করেছি। আর আমি অবশ্যই আবারও কৃতজ্ঞ যারা আমার পাশে আছে, আমার তোমাদের এই
অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করার জন্য যারা সাহায্য করেছে তাদের প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞ। ঠিক আছে, এখানেই শেষ অ্যাসাইনমেন্ট। আমি পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আবারও আসছি। আর শুধু অ্যাসাইনমেন্ট বলেই না, আমার ইউটিউব পেজে দেখবা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখবা। আজকের মতো আল্লাহ হাফেজ।